হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, তোমাদের যাদের ইকোনমিক্স CC2 GE2 আছে, মানে ইকোনমিক্সের যাদের সাপ্লি আছে, সেই ইকোনমিক্সের সাপ্লির আজ আমি কিছুটা কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো তোমাদের সামনে এক্সামের জন্য। ঠিক আছে, তা চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের সামনে পরীক্ষার জন্য অত্যন্ত হেল্পফুল হবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ভালো লাগে লাইক করো, বন্ধু শেয়ার করো, বোকার জন্য সবাই বাই বাই। দেখো, বিএ সেকেন্ড সেমিস্টার ইকোনমিক্স CC2 GE2 সাপ্লি এক্সাম 2024-এর জন্য তোমরা যারা দেবে সাপ্লি এক্সাম, ঠিক আছে, সাজেশন 2024। এখানে যে প্রশ্নগুলি বলে দেবো, তোমরা এখন থেকে নোট করে পড়া শুরু করে দাও। ঠিক আছে, দেখো ফার্স্ট আমি 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন 10 মার্কসে, বাণিজ্যিক ব্যাংকগুলির কিভাবে ঋণ সৃষ্টি করে? এই ঋণ সৃষ্টি পদ্ধতিতে যে কোনো দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এই একের দাগের প্রশ্নটা ভালো করে করবে। ঠিক আছে, ভালো করেই এটা নোট করে পড়া শুরু করে দাও। এই বাণিজ্য ব্যাংকগুলি ঋণ কিভাবে সৃষ্টি করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সিপক্যাল এবং আর্থিক নীতির গুরুত্ব লেখো। এটাও গুরুত্বপূর্ণ আছে তোমাদের। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরস্পর দুটি প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, প্রান্তিক ভোগ প্রবণতা সংজ্ঞা দাও। এর সঙ্গে বিনিময়ের গুণকের সম্পর্ক নিরূপণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে যে প্রশ্নগুলি রেখেছি। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, লেনদেন ব্যালেন্সের প্রতিকূলতা বলতে কী বোঝো? এই পরিস্থিতির সংশোধনের কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? মার্শাল লালার শর্ত কী? ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের লেনদেন ব্যালেন্স। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন, একটি সরল কেনজিও মডেলের অনুধারণাগুলি কী কী? এই মডেলের কিভাবে ভারসাম্য আয়স্ত নির্ধারিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের নেক্সট প্রশ্ন। 7 নম্বর তোমাদের 6 নম্বর প্রশ্ন, লেনদেন ব্যালেন্সের সংজ্ঞা দাও। লেনদেন ব্যালেন্সের সর্বদাই সমতা থাকে, ব্যাখ্যা করতে বলবে এটা। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেনদেন ব্যালেন্সের দুটো প্রশ্ন দিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ লেনদেন ব্যালেন্স। নেক্সট তোমাদের 7 নম্বর প্রশ্ন, কেনজিও নগদ পছন্দ তত্ত্বের কীভাবে অর্থের চাহিদা রেখা নির্ধারিত হয়? ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, দ্বিপদী বিভাজন কি? দ্বিপদী তত্ত্বের ভারসাম্য আয় এবং কর্মনিয়োগ নির্ধারণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের এই 8টি প্রশ্ন আমি 10 মার্কসের জন্য দিয়েছি। ঠিক আছে, তোমাদের 8টি প্রশ্ন আমি 10 মার্কসের জন্য দিলাম। এই 8টি প্রশ্ন টোটালি বাছাই করে নিয়েছি তোমাদের জন্য। তোমরা ফার্স্ট থেকে প্রথম দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে করো। তারপরে প্রান্তিক ভোগ প্রবণতা আছে, লেনদেন ব্যালেন্সটা ভালো করে করো, আর কেন্দ্রীয় সরল তত্ত্বটা ভালো করে করো। ঠিক আছে, টোটালি সবটাই 8টা প্রশ্ন যদি ভালো করে পড়ে রাখতে পারো, এখান থেকে তোমরা কমন পাবে। ঠিক আছে, 3টি লিখতে হয়, 2টি অবশ্যই থেকে 3টি কমন পেয়ে যেতে পারো, 2টি অবশ্যই তোমরা কমন পাবে এখান থেকে। ঠিক আছে, চলো নেক্সট আমাদের 5 মার্কসের প্রশ্ন দেখে নাও। 5 মার্কস 1 নম্বর প্রশ্ন, মূল্যযোগ পদ্ধতি ধারণা। এইগুলো ছোটো ছোটো টিকা আগে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, 2 নম্বর শেয়ার বাজার সূত্র, সব পরস্পর ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, সরল কেনজিও মডেল, সঞ্চয়ের বিনিময় সমতা। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। নেক্সট তোমাদের 5 নম্বর প্রশ্ন, আয়ের বৃদ্ধি স্রোত। 6 নম্বর প্রশ্ন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকারী আর্থিক নীতি। 7 নম্বর প্রশ্ন, অবাধ বাণিজ্যের সপক্ষে যুক্তি। 8 নম্বর প্রশ্ন, জাতীয় আয় পরিমাপের মূল্যযোগ পদ্ধতি। নেক্সট তোমাদের 9 নম্বর প্রশ্ন, উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ এবং অর্থের গুণকের সম্পর্ক। এই ছিল তোমাদের 5 নম্বরের 9টি প্রশ্ন। 5 নম্বরের 9টি প্রশ্ন তোমরা করো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, পরস্পর যে প্রশ্নগুলি দিয়েছি প্রথম থেকে, যে তোমার 7টা প্রশ্ন দিয়েছি, পরস্পর 7টা প্রশ্ন করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে 5 নম্বর। ঠিক আছে, এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তোমার ভালো থেকো, সুস্থ থেকো বন্ধু, স্টাডি রিলেশন যুক্ত থেকো। চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী শাসনের ভিডিও নিয়ে।